কারো কারো জমির ধান এখনো সম্পূর্ণ পাকেনি, আর যাদের ধান পেকেছে তারা গোলায় ভরছেন সাধের আমন। উৎসবের মাস। শনিবার ছিল ঈদ উজ্জোহা। গ্রামের সংখ্যালঘু পরিবারগুলি খুশিতে মেতে ওঠার আগেই আগুন লেগেছে সিপিএম নেতা রাজকুমার কুণ্ডুর গোলায়। আগুন লাগানো হয়েছে আর এক কৃষক বাসুদেব কুণ্ডুর নতুন ধানে। আরামবাগের খানাকুলের পর চন্দ্রবান গ্রাম। বিভিন্ন সময় রাজনৈতিক উত্তাপ, রাজনৈতিক কোন্দল তার ঠিকানা বদলেছে, কিন্তু কখনোই তার উত্তাপ কমেনি। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি রাজকুমার কুণ্ডুর বাড়ির সামনে, যেখানে ধানের গোলা পুড়িয়ে দেওয়া হয়েছে। বিগত দুদিন ধরে আগুন চলছে, আগুন এখনো নেভেনি। রাজনৈতিক সংঘর্ষ কিভাবে গৃহস্থ ধ্বংস করতে পারে, আসুন তার ছবি দেখাই আপনাদের। আরামবাগের এমএলএ বিমান দত্ত এক প্রকার মেনেই নিচ্ছেন একসময়ের এই সিপিএম এর দুর্গে আর লাল পতাকার জন্যে গ্রাম বাংলার আক্রমণ, পাল্টা আক্রমণের এই রাজনীতিতে নাকি মাওবাদীদের আনাগোনা বেড়েছে। তৃণমূলের সন্ত্রাসের রাজনীতি, তারা যখন থেকে মাওবাদীদের সঙ্গে হাত মিলিয়েছে, তারপরে আমরা দেখছি এই আমাদের রাজ্যে এই সন্ত্রাসের রাজনীতি। আপনারা শেষ করবেন? আমরা জানি মানুষই সমস্ত কিছু করে। গ্রামের সাধারণ কৃষক বাসুদেব কুণ্ডু, যার গোলার ধান পুড়িয়ে দেওয়া হয়েছে, তিনি শান্তি চান। আমরা এই দেশেতে সব একবারে অশান্তিতে হচ্ছে। কি হয়েছে মানে আপনি দেখছেন তো, পোড়াপুরি সব চারধার হয়ে যাচ্ছে। আপনার কত টাকা ক্ষতি হয়ে গেল এই ধান? তা প্রায় অন্তত 40 মন 45 মন ধান হতো। এটা মৃত্যু, তার বদলায় গোলায় আগুন। নবান্নের ধান ঘরে তোলার কথা ছিল যাদের, তাদের অনেকেই এখন গ্রাম ছাড়তে চান। খানাকুলের প্রত্যন্ত চন্দ্রবান গ্রামের মানুষ এখন কাজ ভুলে ঘরদোর বাঁচাতে ব্যস্ত, কারণ পড়শি এখন পড়শির শত্রু। খানাকুল থেকে সুদেব রায়ের সঙ্গে কনিশ মজুমদার, রূপসী বাংলা সংবাদ সফর।